প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 3.2 বীজগাণিতিক রাশি এর সব থেকে ইম্পর্টেন্ট একটি সৃজনশীল। এটা হচ্ছে তোমার এই 17 নম্বরটি। আমরা খুব লাইন বাই লাইন স্পষ্ট করে বোঝার চেষ্টা করব। কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে বা আমাদেরকে জানাবে। দেখো, এই অংশটাতে কিন্তু এখানে x minus 1 by x is equal to √3 এর মান দিয়ে দেওয়া আছে। তাহলে এই উদ্দীপক থেকে প্রমাণ করতে হবে এই অংশটা x cube minus 3 minus √3x is equal 1। তো দেখো, আমরা কোন নাম্বারটাকে সলভ করার জন্য আমরা কোন নাম্বার কোশ্চেনটা যে অংশটা দেওয়া আছে তা লিখে ফেলবো। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো, এটা কিন্তু একটি লাইনে দিয়ে দেওয়া আছে, তাই আমরা এটাকে লসাগু করব। দেখো, লসাগু করলে কি হবে, এই লসাগু করলে এখানে x হয়, x গুণ করলে দেখো x গুণ করলে x স্কয়ার মাইনাস 1 এক পাশে √3। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা কি করছি, দেখো এখানে আমরা এই যে এটা দেখো নিচে 1, প্রত্যেক সংখ্যার নিচে 1 আছে, এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে আর এটা যাবে এটার সাথে, অর্থাৎ এই x স্কয়ার মাইনাস 1 এর সাথে গুণ করলে মান পরিবর্তন হয় না, আর এই এক্সটা এই √3 এর সাথে গেলে হয় কত, √3x। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমাকে লক্ষ্য করতে হবে আমার রাইট সাইড কি করে আছে। রাইট সাইড দেখো x স্কয়ারের সাথে মাইনাস হিসেবে আছে। দেখো এখানে প্রশ্নটাতে এই এমন ভাবে সলভ করতে হবে যেটা এটার মতো, তাহলে x স্কয়ারের সাথে এই √3 আছে, মাইনাস √3। তাহলে আমাদের এই √3টাকে আমরা এই পাশে আনবো আর কনস্ট্যান্ট ভ্যালুকে ডান পাশে নিয়ে নেব, অর্থাৎ সাইড চেঞ্জ করব। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে আমরা x স্কয়ার এই মাইনাস এই √3টাকে আমরা এই পাশে আনলাম, 1টা এই পাশে চলে গেল, এবং এটাই আমার প্রমাণিত যে অংশটি বলেছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব খ নাম্বার কোশ্চেনটি। দেখো এখানে 23 দেওয়া আছে এবং বাম পক্ষে, এবং এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান দিয়ে দেওয়া আছে, আর রাইট সাইডে 5 এটা মান দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴। আশা করি এটা আমরা খুব সহজে বুঝাতে পারবো। তোমরা লক্ষ্য করো, আমরা সলভ করতেছি। শিক্ষার্থীরা, এই যে খ নাম্বার কোশ্চেনটি আমরা এটা যেহেতু প্রমাণ করব, এটা আমরা একটু পাশে নিয়ে নিচ্ছি, তাহলে বুঝবে। এই যে অংশটা প্রমাণ করতে হবে এই অংশটা লিখে ফেলেছি। তো যেটা দেওয়া আছে আমরা এটা লিখে ফেললাম। দেওয়া আছে এই x minus 1 by x equal √3। দেখো, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার, অর্থাৎ আমি একটা সূত্র সূত্র বানাতে হবে। সূত্রটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আশা করি তোমরা সহজে বুঝবে। যদি কেউ না বোঝো সাথে সাথে কমেন্টস করবে, আমরা ওই অনুযায়ী দেখাবো, অথবা ভিডিওটি বেশ কয়েকবার দেখলে হয়ে যাবে। তা দেখো, এই পক্ষ আমরা এই যেটা দেওয়া আছে বাম পক্ষের এই যে মানটা আমরা এখানে এই মানটা এখানে লিখলাম। এখন এটাকে আমরা সিম্পলিফাই করব, ছোট করব যতটুকু সম্ভব। দেখো, এটাকে স্কয়ার করলে এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা দুইটা সূত্র আছে। এই লক্ষ্য করো, এই a স্কয়ার প্লাস এই b স্কয়ারের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে তোমার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা মানটা বসাবো। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে মাইনাসের সূত্রটা, তাই আমরা এই সূত্রটা নিলাম। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এখন আমাদের কাজ হচ্ছে তার মান বসানো। দেখো, এটা মান দেওয়া আছে √3, এটা মান দেওয়া আছে √3 স্কয়ার বসালাম, এই প্লাস এই যেটা কাটা থাকতেছে 2 প্লাস 2। আশা করি এটা বুঝতে পারছো মান বসানোটা। এবার দেখো, √3 স্কয়ারকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা হয়ে যাচ্ছে √3 3 কাটা থাকতেছে 3 আর 2, 3 প্লাস 2, 3 2 এর মান হচ্ছে 5। তোমরা এটা জানো, এটা কোনো কিছু নেই। তাহলে আমার এই অংশটা সলভ করলাম। এবার রয়ে গেল এই অংশটা। এইটাও সেম ঘটনা, আমরা এটা এখন এটা সলভ করব, এবং x⁴ প্লাস 1x⁴ এটাকে সলভ করলে হয় এইটাকে সেম আগের মতোই, এই x⁴ কে আমি স্কয়ার করে বানালাম। দেখো, এটাকে গুণ করলে কত হচ্ছে, দুইটা মিলে হয় x⁴। অনুরূপভাবে 1 বাই x স্কয়ার, তাকে আবার স্কয়ার করে এখানে এর পাশে কি করলাম, এই পরের লাইনে এই 1 বাই x⁴ স্কয়ার করলে, অর্থাৎ এইভাবে সিম্পলিফাই করে লেখা যায়। আশা করি এটা বুঝতে পারছো। এটা যা, এটা অংশ তাই। তাহলে
এই অংশটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম নেই, কিভাবে আমরা সলভ করেছি এটা বুঝতে পেরেছো। এবার দেখো এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি বলেছি তার দুইটা সূত্র আছে, প্লাসের সূত্র আছে মাইনাসের আছে। এবার প্লাসের সূত্রটা বসালাম। দেখো প্লাসের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই দুইটা কাটা যায়, মাইনাসের সূত্র বসালাম। বসানোর পরে এবার আমাদের কাজ থাকবে এই বাকি কাজটাকে সলভ করা। দেখো এই যে মানটা a স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এখান থেকে নির্ণয় করেছিলাম, তার মান হচ্ছে এখানে 5। আশা করি বুঝতে পারছো। ঠিক এই মানটা আমি এখন এখানে বসিয়ে ফেললাম। এটার মান হচ্ছে 5 স্কোয়ার, মানে এই 5 a স্কোয়ার a স্কোয়ার। আশা করি বুঝতে পারছো এই মানটা কোন জায়গা থেকে আসলো। এই মানটাই এইটা হুবহু, এই মানটার মান হচ্ছে এখানে 5 স্কোয়ার বসালাম। এটা কাটা যায় থাকতেছে 2। এখন আমরা কি ক্যালকুলেশন করে সলভ করব, অর্থাৎ 5 স্কোয়ার মানে হচ্ছে 25 থেকে 2 গেলে হয় 23। এই মানটা এখন আমরা এই দেওয়া আছে লেফট সাইড এবং রাইট সাইড, এখানে আমরা বাম পক্ষ দেওয়া আছে দৈর্ঘ্য 23 x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার, 23 x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার। 23 রয়ে গেল। এই সম্পূর্ণটার মান হচ্ছে এখানে 5 আমরা নির্ণয় করছিলাম, খেয়াল আশা করি বুঝতে পারছো। তাহলে 23 × 5 হয় 115। তাহলে আমরা বাম পক্ষ বোঝাতে পারলাম। এবার আসো এই ডান পক্ষ সেম ঘটনা। এই 5 রয়ে গেল। এই দেখো এই যে প্লাস 4 x টু দি পাওয়ার 4 আমরা x টু দি পাওয়ার 4, ফাইনালি এটা মান বের নির্ণয় করছি 23। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা এই মানটা এখানে বসিয়ে ফেলবো। তাহলে দেখো এটা মান 5 ইন্টু এই সম্পূর্ণ মান হচ্ছে 23 বসালাম। 5 23 এই 115। তাহলে এখান থেকে আমরা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারলাম দুইটা মানে সমান। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি, দেখো এটার সাথে মিলে গেল যে কোশ্চেনটা বলছে ডান পক্ষ বাম পক্ষ সমান মিলল, অর্থাৎ 115 প্রমাণিত। এটাই ছিল আমাদের খ নাম্বার কোশ্চেন। এবার আমরা সলভ করব গ নাম্বার কোশ্চেনটি। তোমরা স্ক্রিনে একটি কোশ্চেনটা দেখো। x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ইজি, আমরা চেষ্টা করব খুব সহজে বোঝানোর জন্য। কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করে ফেলবে। শিক্ষার্থীরা, আমরা এই কোশ্চেনটি সলভ করার আগে আমরা দেখো এই একটি সূত্র দেখতেছি, a প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা মনে হয় তোমরা সবাই জানো। যদি কেউ মিস করে থাকো অবশ্যই এই সূত্রটা শিখে ফেলবে। দেখো এখানে বলে দেওয়া আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয়। তো আমরা যে অংশটা দিয়ে দেওয়া আছে এটা লিখে ফেলবো, যে এটা আবার প্লাস আমরা যে তথ্যগুলো আগে আমরা সলভ করেছিলাম তথ্যগুলো লিখে আনতেছি। দেখো এই যে মান আমরা নির্ণয় করছিলাম x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার মান ছিল 5। তাহলে আমরা যেটা নির্ণয় করেছি নির্ণয়টা আমরা এখানে বলে দেব। আশা করি এটা বুঝছো। তো এখানে প্রদত্ত রাশিটা হচ্ছে যেটা লিখলাম, আশা করি বুঝতে পারছো। এইটা খ হতে প্রাপ্ত, এখানে স্পষ্ট করে লিখবে খ হতে প্রাপ্ত যে মানটা পেয়েছো এটা। তারপর দেখো প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। এখান থেকে আমরা এটাকে এমন ভাবে সাজাবো যেন এই দেখো এই কিউবের সূত্রের সাথে যেন মিলে যায় এখানে, অর্থাৎ এটাকে এমন ভাবে সাজাবো যেন কিউবের সাথে মিলে যায়। এর জন্য আমরা এখানে দেখো এই কিউবটাকে কি করলাম, এই x স্কোয়ার দিলাম, এখানে কিউব দিলাম। দেওয়ার কারণে কত হচ্ছে x টু দি পাওয়ার, এখানে গুণ করলে 3 দুগুণ হয় 6। আশা করি বুঝতে পারছো। এবং এটাকেও সেম ঘটনা 3 দুগুণে 6 মিলানোর জন্য। এবার দেখো আমাকে এটা কিন্তু মিলে গেল, অর্থাৎ আমি যে এই কিউব বি কিউবের মতো তৈরি করতে চেয়েছিলাম এখানে কিন্তু হয়েছে এই a কিউব, এখানে 1/b কিউব এইভাবে হয়ে গেছে। a হচ্ছে x স্কোয়ার আর b কিউব হচ্ছে 1/x স্কোয়ার, মানে হচ্ছে b। আর এই হচ্ছে তোমার x স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমার সূত্র হচ্ছে a কিউব। তাহলে আমরা সূত্রটা এখান থেকে সরাসরি মান বসিয়ে ফেলবো। তাহলে সূত্রটা হচ্ছে কত, a প্লাস b হোল কিউব। তাহলে আমরা এখানে মান বসালাম। দেখো এই অংশটাতে বসানোর জন্য এটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এই অংশটা আমি লিখছি, এই দুটো অংশ কাটা যায় এই সূত্র মিলানোর জন্য। a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু ab। এই অংশটা মান বসালাম। মান বসানোর পরে আমরা বুঝতেই পারছি এখানে কাটা চলে যাচ্ছে। আর যেহেতু আমরা মানটা এর আগে নির্ণয় করে ফেলেছি, দেখো এই মানটা হচ্ছে 5, আমরা এখানে 5 বসালে আমাদের মানটা স্পষ্টভাবে সহজে চলে আসবে। তাহলে দেখো এখানে এই যে 5 কিউব 5 বসালাম, মাইনাস এই দুইটা কাটা যাচ্ছে 3, আর এটা হচ্ছে 5, এই x প্লাস 1 সমান 5। তাহলে 5 কিউব মানে হচ্ছে 125 আর 3 5 15 লিখলাম। লিখার পর আমার কাজ প্রায় শেষ। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন
110। তার মানে নির্ণয় মান বলতে পারি, অর্থাৎ এই যে আমরা নির্ণয় মান আমরা যেটা নির্ণয় করলাম, আশা করি এটা হচ্ছে তোমার কত, এই 1100 মানে 110 আমরা এটা লিখে ফেলবো। সুতরাং নির্ণয় মান এত, অ্যান্সার। এর মাধ্যমে আমাদের এই সৃজনশীলটি শেষ করতে পারলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সহজে বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটি বারবার দেখবে অথবা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।